ওয়েলকাম ফ্রেন্ডস। ইতিমধ্যেই রূপা 2019 অর্থাৎ ষষ্ঠ বেতনক্রমের অফিসিয়াল অর্ডার চালু করেছে রাজ্য সরকার এবং তার মধ্যেই সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল নবান্ন থেকে। সেই প্রসঙ্গে আজকের এই ভিডিওটি, পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। খবরটি প্রকাশিত হয়েছে আজকের বর্তমান পত্রিকায়। এলটিসি নিয়ে ব্যাংকক ভ্রমণ সিংহভাগ কর্মীর, ভাড়া মাথাপিছু 36,000। এলটিসি নিয়ে রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সপরিবারে মোট 10টি বিদেশি রাজ্যে বেড়াতে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল 2015 সালে, কিন্তু প্রায় সিংহভাগ সরকারি কর্মী এলটিসি নিয়ে গেছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রায় সবাই ব্যাংকক গিয়েছিলেন একটি বেসরকারি সংস্থার বিমানে। কলকাতা ব্যাংকক রুটে একাধিক বেসরকারি সংস্থার বিমান চলে। বিমানে যাওয়া আসার টিকিট বাবদ প্রায় সব রকম সরকারি কর্মচারী মাথাপিছু 36,000 টাকার বিল করে নিয়ে এসছেন সকলেই। 33,000-এর বেশি সরকারি কর্মী ও আধিকারিক এলটিসি নিয়ে গত কয়েক বছরের মধ্যে ব্যাংকক গিয়েছেন। রাজ্য সরকারি কর্মীদের বিদেশ যাওয়ার জন্য এলটিসি ব্যবহার নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। অর্থ দপ্তর এ ব্যাপারে 2টি বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি সপ্তাহে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে 2015 সাল থেকে এখনো পর্যন্ত যে সমস্ত সরকারি কর্মী আধিকারিকরা এলটিসি নিয়ে বিদেশে গিয়েছেন তাদের নির্দিষ্ট প্রোফর্মায় ঘোষণাপত্র দিতে হবে। দুই ধরনের ঘোষণাপত্র করা হয়েছে। একটিতে উল্লেখ করা হয়েছে যেসব কর্মী বিমান ভাড়ার অতিরিক্ত টাকা নিয়েছেন তা 12 কিস্তিতে ফেরত দিতে হবে, অর্থাৎ যে বিল দেখিয়েছেন তা কিন্তু 12 কিস্তিতে ফেরত দিতে হবে অতিরিক্ত টাকাটা। অবসরের সময় এসে গেলে তার আগেই অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে। আর একটি ঘোষণাপত্রে আছে সংশ্লিষ্ট কর্মী শুধুমাত্র বিমান ভাড়ার টাকা নিয়েছেন, মিথ্যা ঘোষণাপত্র দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে নির্দেশিকায়। এর আগে 6 সেপ্টেম্বর যে নির্দেশিকা জারি করা হয়েছিল তাতে বলা হয়েছিল এবার থেকে এলটিসি নিয়ে বিদেশ ভ্রমণ করতে গেলে বিমান সংস্থার কাছ থেকে সরাসরি টিকিট কাটতে হবে। বিমান সংস্থার ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে, তবে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটা যাবে না। কোনো এজেন্সির মাধ্যমে প্যাকেজ ট্যুরেও যাওয়া যাবে না। 2015 সালের এলটিসি নিয়ে বিদেশে যাওয়ার জন্য সংক্রান্ত অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে শুধুমাত্র বিমান ভাড়া দেওয়ার কথা বলা হয়েছিল, তবে কোনো এজেন্সির মাধ্যমে টিকিট কাটা যাবে না এটার কথা উল্লেখ ছিল না। সরকারি কর্মী ও আধিকারিকরা এর সুযোগ নিয়ে এলটিসিতে এজেন্সির মাধ্যমে টিকিট কেটে বিদেশ ভ্রমণ করেছেন। অভিযোগ উঠেছে এজেন্সিগুলো প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করে দিয়েছে এলটিসির টাকায়। প্যাকেজের মধ্যে বিমান ভাড়া ছাড়াও হোটেলে থাকা খাওয়া প্রভৃতি খরচ ধরা ছিল। সরকারি মহলে তো এবার প্রশ্ন উঠেছে, প্রায় সব কর্মী আধিকারিকদের ব্যাংককে বিমান ভাড়া পিছু 36,000 টাকা কেন পড়েছে? এখান থেকে এর অনেক কম ভাড়ায় ব্যাংককের বিমানে টিকিট পাওয়া যায়। সরকারি সূত্রের খবর, পুরো বিষয়টিতে গোলমাল আছে এই আশঙ্কা করে স্বরাষ্ট্র দপ্তরের কর্মীদের এলটিসি নিয়ে ব্যাংকক যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এর জন্য ওই দপ্তরের 2জন আমলা ও অন্যান্য আধিকারিকদের কর্মীদের চক্ষুশূল হয়েছিলেন। তো এক্ষেত্রে কিন্তু দুটি বিষয় স্পষ্ট। প্রথম বিষয়টি হলো যে 2015 সালে যে বিজ্ঞপ্তি বের হয়েছিল তাতে কিন্তু শুধুমাত্র বিমান ভাড়া দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এখানে বেসরকারি কয়েকটি সংস্থায় সেই যে বিল দেওয়া হয়েছে তাতে 36,000 টাকা সবারই কিন্তু দেখানো হয়েছে। এতেই কিন্তু সন্দেহ হয়, আর তাতে মনে করা হচ্ছে যে এতে শুধুমাত্র বিমান ভাড়া নয়, তার সাথে হোটেল ভাড়া এবং অন্যান্য খাওয়া দাওয়ার যে খরচগুলো সেগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। তো যদি সেরকম প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু 12 কিস্তিতে সেই টাকা পরিশোধ করতে হবে এবং তার আগেই যদি সেই কর্মীর অবসরের সময় চলে আসে সেক্ষেত্রে কিন্তু অবসর হওয়ার আগেই কিন্তু সেই সমস্ত টাকা পরিশোধ করতে হবে বলে কিন্তু সূত্রের খবর। তো এবার দেখা যাক এটা নিয়ে রাজ্য সরকারি কর্মী মহলে কি প্রতিক্রিয়া দেখা যায়, এই ব্যাপারে আমাদের নজর থাকবে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। আর আপনারা পে কমিশন সম্পর্কিত হিসাব সম্পর্কিত যদি ভিডিওগুলো মিস করে থাকেন, এই ভিডিওর শেষে লিঙ্ক পেয়ে যাবেন, কিংবা এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে।